আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ভিডিও প্রোগ্রামটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি বাংলাদেশ বুলেটিন পক্ষ থেকে অভিনন্দন। আজকে আমরা গুরুত্বপূর্ণ বিষয় জানব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রোজা রাখো চাঁদ দেখে এবং ইফতার করো চাঁদ দেখে। এখন বিষয় হলো যে আরবি মাস আমরা সকলেই জানি 29 বা 30 হওয়ার সম্ভাবনা, 28 বা 31 হওয়ার কোনো সুযোগ নেই। এখন 29 মাস 29 তারিখ যদি আগস্ট যদি একেবারেই পরিষ্কার থাকে, মেঘাচ্ছন্ন না থাকে, তাহলে এমন একজন ব্যক্তির এমন যে দিনদার তার সাক্ষী যথেষ্ট নয়, বরং একটা বিশাল দল থাকতে হবে যারা যারা দিনদার এবং যারা কিনা সততার উপর আছে, এমন একজন বড় দলের চাঁদ দেখাটাই সকলের জন্য রোজা রাখা যথেষ্ট হবে। আর যদি আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে, চাঁদ দেখার সম্ভাবনা থাকে, তাহলে সেই ক্ষেত্রে একজন দিনদার, অন্ততপক্ষে যার প্রকাশ্যে যে দিনদার এমন একজন ব্যক্তি সাক্ষী যথেষ্ট হয়ে যাবে। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ইফতার করো। এই জন্য আমরা রমজান মাসের চাঁদ দেখে আমরা ইফতার করবো ইনশাআল্লাহ। এই রমজান মাসের চাঁদ দেখে আমরা রোজা রাখবো। আবার শাওয়ালের চাঁদ দেখে আমরা ইনশাআল্লাহ ইফতার করবো, মানে আমরা ঈদ করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা চাঁদ, বিশেষ করে রমজান মুবারকের চাঁদ দেখা, এটা একটা সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চাঁদ দেখার জন্য কিছু দোয়াও শিক্ষা দিয়েছেন। আমরা সেই দোয়াটাও পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।